প্রকৃতির কিছু শক্তিশালী ওষুধ যেগুলো ফার্মেসিতে পাওয়া যায় না। নমস্কার, আমি সঞ্জয় কুমার মজুমদার, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ। ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। প্রকৃতির কিছু শক্তিশালী ওষুধ যেগুলো ফার্মেসিতে পাওয়া যায় না, যেগুলো সম্পূর্ণ ফ্রিতে পাওয়া যায়। আমরা যদি এই ওষুধগুলো সঠিকভাবে ব্যবহার করি, সঠিকভাবে ব্যবহার করার অভ্যাসটা গড়ে তুলতে পারি, তাহলে আমাদের আর ফার্মেসি থেকে কোনো ওষুধ কিনে খেতে হবে না। পড়ালেখার সাথে এই শক্তিশালী ওষুধের কী সম্পর্ক? তুমি যদি এই প্রকৃতির শক্তিশালী ওষুধগুলো সঠিকভাবে ব্যবহার করো, তাহলে কি তোমার শরীর ও মন দুটোই ভালো থাকবে। তোমার শরীর ও মন দুটোই যদি ভালো থাকে, তাহলে তুমি মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারবে, তুমি জীবনে সফল হতে পারবে। তোমার পড়ালেখাকে তুমি ভালোভাবে মনে রাখতে পারবে, ভালো রেজাল্ট করতে পারবে, তোমার শরীর ও মন দুটোই ভালো থাকবে, তুমি জীবনে সফল হতে পারবে। তাই আমাদের প্রত্যেকেরই এই ওষুধগুলো ব্যবহার করা উচিত। আমি কোনো ডাক্তার নই, আমি বিভিন্ন উৎস থেকে কিছু তথ্য কালেকশন করেছি, সেগুলো শুধুমাত্র তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। এই ওষুধগুলো যেহেতু ফ্রিতে পাওয়া যায়, এর জন্য আলাদা কোনো দাম দিতে হয় না, কিন্তু এই ওষুধগুলো কি শক্তিশালী ওষুধ। আমাদের প্রত্যেকেরই এই ওষুধগুলো তাই গুরুত্বের সহিত ব্যবহার করা উচিত। তাহলে কী এমন ওষুধ আছে যে এই ওষুধগুলো যদি আমরা সেবন করি, এই ওষুধগুলো যদি আমরা সঠিকভাবে ব্যবহার করি, তাহলে আমাদের আর ফার্মেসি থেকে টাকা দিয়ে ওষুধ কিনে খেতে হবে না। আমাদের প্রত্যেকেরই ধারণা যে আমরা যখন আস্তে আস্তে আমাদের বয়স বাড়বে, আমাদের শরীরে বিভিন্ন রোগ হবে, আমরা টাকা ইনকাম করব, সেই টাকা কি করব? ডাক্তারকে দেব, ডাক্তারের পিছনে খরচ করব, ওষুধের পিছনে খরচ করব। ফার্মেসিতে গিয়ে আমরা দামি দামি ওষুধ কিনে খাবো, আর সবাইকে গর্বের সহিত বলবো যে আমি 30 টাকা দামের একটা ওষুধ খাই, 40 টাকা দামের একটা ওষুধ খাই, 50 টাকা দামের একটা ওষুধ খাই। কিন্তু তুমি যদি এই প্রকৃতির শক্তিশালী ওষুধগুলো সঠিকভাবে ব্যবহার করো, তাহলে আর তোমার ফার্মেসিতে গিয়ে ওষুধ কিনতে হবে না। তাহলে এই ওষুধগুলো কি কি? 1 নাম্বার হচ্ছে সূর্যের আলো। সূর্যের আলো এটা কি? প্রকৃতির একটা মহা ওষুধ। এটা আমরা কি ফ্রিতে পাই। এই ওষুধটা যেহেতু আমরা ফ্রিতে পাই, তাই আমরা কি এটা সঠিকভাবে ব্যবহার করতে চাই না। কিন্তু যদি দাম দিয়ে, টাকা দিয়ে যদি কিনতে হতো, তাহলে আমরা এটাকে দামি মনে করতাম, আমরা এটাকে সঠিকভাবে ব্যবহার করতাম। কিন্তু যেহেতু এটা আমরা ফ্রি পাই, তাই এর জন্য আমরা সূর্যের আলো সঠিকভাবে ব্যবহার করি না। সূর্যের আলোতে কি ভিটামিন ডি আছে। সূর্যের আলোতে ভিটামিন ডি নেই। সূর্যের আলো যখন আমাদের শরীরে সংস্পর্শে আসে, কিছুক্ষণ থাকলে তখন আমাদের শরীরে ভিটামিন ডি উৎপন্ন হয়। কিন্তু আমরা কি করি? সূর্যের আলোটাকে এড়িয়ে চলি, ছাতা ব্যবহার করি, ছায়া জায়গায় থাকতে চাই, আমরা সূর্যের আলোতে যেতে চাই না। কিন্তু তুমি যদি 15, 20, 30 মিনিট সূর্যের আলোতে না থাকো, তাহলে তো এই ভিটামিন ডি তৈরি হবে না। তাই কি করতে হবে? আমাদের শরীরে ভিটামিন ডি তৈরি করার জন্য আমাদের সূর্যের আলোতে কিছুক্ষণ থাকতে হবে। তুমি যদি এই সূর্যের আলোটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারো, তাহলে তোমার শরীরে ভিটামিন ডি এর কোনো অভাব থাকবে না। আর যদি এই ওষুধটা ব্যবহার না করো, তাহলে কি ফার্মেসি থেকে তোমাকে ওষুধ কিনে খেতে হবে। 2 নাম্বার হচ্ছে কি? অক্সিজেন। অক্সিজেন এটা আমাদের কি শরীর ও মন দুটোকেই ভালো রাখে। এই অক্সিজেনটা কি ফ্রিতে পাই। দেখো, এখন বাসায়, প্রত্যেকের বাসায় গ্যাসের সিলিন্ডারে রান্না করা হয়। একটা সিলিন্ডারের দাম 1400-1500 টাকা। তো তোমারও যদি এই অক্সিজেনের জন্য সিলিন্ডার কিনতে হতো, তাহলে তুমি কি একে দাম দিতে?
কিন্তু যেহেতু এটা আমরা ফ্রিতে পাই, তাই আমরা এটাকে দাম দিতে চাই না, এর সাথে সঠিকভাবে ব্যবহার করতে চাই না। আমরা সারাদিনে কি পরিমাণ অক্সিজেন নিচ্ছি, আমাদের শরীরে শ্বাসের মাধ্যমে আমরা কি বাতাস যাচ্ছে, বাতাসের মাধ্যমে আমাদের শরীরে অক্সিজেন যাচ্ছে, কিন্তু এই অক্সিজেনটা আমরা সেইভাবে সঠিকভাবে নেই না। অর্থাৎ আমাদের শরীরে কি অসংখ্য কোষ আছে, প্রত্যেকটা কোষে যদি অক্সিজেন পৌঁছাতে হয় তাহলে আমাদের কি জোরে শ্বাস নিতে হয়। জোরে যদি তুমি শ্বাস নাও তাহলে আমাদের শরীরে প্রত্যেকটা কোষে অক্সিজেন সঠিকভাবে পৌঁছাতে পারবে। কিন্তু আমরা কখনোই সচেতনভাবে এই জোরে শ্বাস নেই না। আমরা কি করি, এই সারাদিন আমাদের শরীরে অটোমেটিকলি শ্বাস যাচ্ছে বেরোচ্ছে, এটা কিন্তু এটা মাঝে মাঝে কি করতে হয়, নিজে আমি যে শ্বাস নিচ্ছি জোরে জোরে শ্বাস নিতে হয়, তাহলে আমাদের শরীরের প্রত্যেকটা কোষে এই অক্সিজেনটা সঠিকভাবে পৌঁছায়। মেডিটেশন, তুমি মেডিটেশন করবে, মেডিটেশন করতে কি টাকা লাগে? মেডিটেশন করতে টাকা লাগে না, এটা কি ফ্রি ওষুধ। এটা যদি তুমি সঠিকভাবে করতে পারো তাহলে তোমার শরীর এবং মন দুটোই ভালো থাকবে। ব্যায়াম, এক্সারসাইজটাও কি এটা ফ্রিতে পাওয়া যায়, কিন্তু আমরা সঠিকভাবে এক্সারসাইজ করি না। এক্সারসাইজ করলেও আমাদের শরীর এবং মন দুটোই ভালো থাকে, তাই আমাদের প্রত্যেক দিনই এক্সারসাইজ করা উচিত। জল পান করা, জল পান করতে কি টাকা লাগে? টাকা লাগে না, এটা কি ফ্রিতেই পাওয়া যায়, কিন্তু আমরা সঠিকভাবে সবাই জল পান করি না। এই জল পান না করার জন্য আমাদের শরীরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। ফাস্টিং, ফাস্টিং এটাও একটা কি ওষুধ। তুমি যদি সপ্তাহে বা 15 দিন বা মাসে একদিনও ফাস্টিং করো তাহলে এটা তোমার শরীর ও মনের জন্য খুবই ভালো। তাই আমাদের প্রত্যেকেরই উচিত অন্ততপক্ষে 15 দিনে বা 1 মাসে হলেও এই ফাস্টিং করা উচিত। যদি তুমি ফাস্টিং করো তাহলে কী হবে, তোমার শরীরের ভিতরে যে ময়লা আবর্জনাগুলো আছে এগুলো শরীর নিজেই খেয়ে খেয়ে পরিষ্কার করে ফেলবে। এরপরে হচ্ছে কি ঘুম, এরপরেরটা হচ্ছে ঘুম। এই ঘুমটা কি আমরা ফ্রিতেই পাওয়া যায়, ঘুম ফ্রিতে পাওয়া যায়। আমাদের কি শরীর ও মন দুটোর জন্যই পর্যাপ্ত ঘুমের দরকার, কিন্তু আমরা কি করি, আমরা রাত জেগে জেগে এরকম একটা অবস্থা তৈরি করি, পরে আমাদের ঘুমের ওষুধ কিনে সেই ওষুধ খেয়ে আমাদের ঘুমাতে হয়। কিন্তু আমাদের কি প্রথমে স্বাভাবিকভাবেই ঘুম আসতো, আমরা কি করতাম, ঘুমাইতে যেতাম না। আমরা কি করছি, না ঘুমিয়ে মোবাইল দেখি, অন্য কাজ করি। এটা করতে করতে একসময় এমন একটা অবস্থা হয়ে যায় যে এরপরে আমাদের ঘুমের ওষুধ কিনে খেতে হয়, তারপরে ঘুমাতে হয়। কিন্তু এই পর্যাপ্ত ঘুম আমাদের শরীর ও মন দুটোর জন্যই খুবই জরুরি। তাই এটা যদি তুমি প্রথম থেকেই এই পর্যাপ্ত ঘুমাও তাহলে তোমার শরীর ও মন ভালো থাকবে, তোমার আলাদা ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতে হবে না, অর্থাৎ ফার্মেসি থেকে তোমাকে ওষুধ কিনতে হবে না। আর একটি ওষুধ হচ্ছে কি স্মাইল, হাসি। হাসি হচ্ছে এমন একটা ওষুধ যে ওষুধের কোনো এক্সপায়ারি ডেট নেই। এই ওষুধটা খুবই গুরুত্বপূর্ণ একটা ওষুধ। হাসতে কি টাকা লাগে? হাসতে কখনো টাকা লাগে না। তুমি যদি হাসো তাহলে তোমার শরীর এবং মন দুটোই ভালো থাকে। হাসলে আমাদের অনেক মাসল সেগুলো কি কাজ করে, এই জন্য হাসলে আমাদের শরীর ও মন দুটোই ভালো থাকে। আর তোমার শরীর ও মন যদি ভালো থাকে তাহলে তোমার যে কোনো কাজ করতে ভালো লাগবে, তোমার পড়াশোনা করতে ভালো লাগবে, তোমার পড়াশোনায় মনোযোগী হবে, তুমি মনোযোগ দিয়ে পড়তে পারবে, সেই পড়াটা মনে থাকবে, ভালো রেজাল্ট করতে পারবে, তুমি জীবনে সফল হতে পারবে। তাই আমাদের প্রত্যেকের উচিত এই প্রকৃতি প্রদত্ত যে শক্তিশালী ওষুধগুলো আছে এই ওষুধগুলো আমাদের সঠিকভাবে ব্যবহার করা। এই ওষুধগুলো যদি তুমি সঠিকভাবে ব্যবহার করো তাহলে তোমার শরীর এবং মন দুটোই ভালো থাকবে এবং তুমি জীবনে সফল হতে পারবে। তো আমরা
পরবর্তী ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকবে, পড়ালেখার সঙ্গেই থাকবে। সবাইকে ধন্যবাদ।